الله وبركاته. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ الغلام بكماله كشف الدجى بجماله أثنى جميع الصالحين صلوا عليه محمد ने आकर कुफर को बिठाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। कशफत तुझा बिजमाली जमीओ के सवारी सल्लु अलैहि आलिहि या अव्वलु सल्लामी मुस्तफा मा जा'a इल्ला সম্মানিত অত্র এলাকার মুরব্বিয়ান, বয়োজ্যেষ্ঠ বড় ভাইরা, আমার সমবয়স্ক ভাইরা, যুবক ছেলেরা, বেগুনা মাসুম মহান রব্বুল আলামিনের দরবারে আদায় করছি, তিনি আমাদেরকে বিশাল বড় এক নিয়ামতের মধ্যে পার করে আবার এই শাওয়াল মাসের আজকে 5 তারিখের জুমায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করে দিয়েছেন। এই জন্য সকলেই মন করে দিল করে ভালোবাসা দিয়ে সকলেই মিলে আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে শাওয়াল মাসের 5 তারিখ, ইংরেজি মাসের 4 তারিখ, বাংলা মাসের 21 তারিখ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিশাল বড় নিয়ামত দান করেছেন, সেটার নাম কি যারা পার করে আসছি বলতে পারেন কেউ? হ্যাঁ, বিশাল বড় এক নিয়ামত ঈদুল ফিতর। ঈদুল ফিতর এই দিন আল্লাহ তাআলা আপনার 1 মাস আপনার অভিযান চালাইছেন রমজানের, বা আপনার যে কোনো একটা কোম্পানির পক্ষ থেকে একটা অনুষ্ঠান মালা তৈরি করছে, আর এই অনুষ্ঠান মালাটা 1 মাস, দীর্ঘ 1 মাস আপনার মানুষ প্রতিযোগিতা করছে কে কার থেকে বেশি নেক আমল করতে পারে। এটার জন্য প্রতিযোগিতা করার পরে আল্লাহ তাআলা একটা দিন নির্ধারণ করলেন, কোম্পানি একটা দিন নির্ধারণ করলেন, অমুক দিন যারা 1 সেকেন্ড থার্ড যারা হয়েছে পুরস্কার তারা সেদিন পুরস্কৃত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা আমার এই যে রমজানের এত কষ্ট করে একটা মাস তুমি আমার হুকুম, আল্লাহর রাসূলের পদ্ধতি, আল্লাহর হুকুম বিধান মেনে চলছো, এই জন্য আজকের এই দিনটা হবে তোমাদের জন্য ঈদুল ফিতর, মানে ঈদ মুবারক। এই দিনে তোমাদেরকে আমি পুরস্কৃত করব। জানি না আল্লাহ তাআলা কার ভাগ্যে কি পুরস্কার লিখেছে। এই পুরস্কারটা আমার আপনার উপরে, এই পুরস্কারটা আমরা নির্ধারিতভাবে বলতে পারি না আমি এটা পাইছি।
বলতে পারি? বলতে পারি না। আল্লাহ বলেন তুমি আমার কাছে প্রত্যাশা করো, আশা করো, হতে পারে আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ হতে পারে। অর্থাৎ আমরা যারা এই আশা করি আল্লাহ তাআলা শিখানো বাক্যর মাধ্যমে আল্লাহ পাক বলছেন আশা করতে পারো, আশা করতে পারো তোমরা আমার রহমতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সেই আয়াতের অনুকূলে আমরা আশা করতে পারি যে রমজানুল মুবারক পার করে আমরা শাওয়াল মাসের প্রথম জুমায় এসেছি। শাওয়াল মাসের প্রথম তারিখে আমরা ঈদুল ফিতর আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈদুল ফিতর কে আল্লাহ তাআলা কবুল করছেন। আর আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যাশী, আল্লাহ তাআলার কাছে নেকের প্রত্যাশী, আল্লাহ তাআলার কাছে জান্নাতের প্রত্যাশী, জাহান্নাম থেকে মুক্তি চাই, গুনাহ থেকে মুক্তি চাই। কথা ঠিক কিনা? এজন্য ভাইরা আজকে আপনাদের সামনে এত বড় একটা ঈদ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এর মানে হইল যে আপনারা একটা মাস মোটামুটি ভাবে যার যেরকম তৌফিকের সামর্থ্য কুলাইছে রমজান রাখার জন্য যে যেরকম খাদ্য সংগ্রহ করতে পারবেন সেই হিসাবে খাইছেন। কেউ আপনার সেবা চুক্তিতে রোজা কথা কিনা, হ্যাঁ, আর কেউ আপনার মাসুল মাছ জায়গায় রোজা, কেউ আপনার গোস্ত আবার কয়েক প্রকারে একবারে টিফিন ঘুরিয়ে রাখছে, আপনি খাইতে পারেন না, তারপরেও সাজানো আছে। কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমরা যারা ঈদের নামাজে গেছি, কে কি খাইছি? ঈদের মাঠে যাইছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়া করতে গেছি, ঠিক না? এই কথা কেউ বলি নাই যে রাস্তার মধ্যে ওরা তো ধনী ছিল, ভালো করে খাইছে, আর এই দোয়া করবো, আর আমরা সেবা শক্তিতে খাইছি, আর ইফতারের সময় এক মুঠ মুড়ি আর এক মুঠ গুড় করছি, অর্থাৎ এই দোয়া আমরা করার দরকার নেই। ঠিক না? এই কথা কেউ বলেও নাই, ভাই তুমি করতেছো আমি কেন বলবো, আমি কেন নিজের মানে যাইতেছি আমি করবো কেন, আমি কি আমি কত সুখ পাইছি না, এই কথা কেউ বলে নাই। যদি কেউ বলেও তবু মানুষের সাথে বলে নাই, হয়তো পারিবারিক ভাবে বলছি মাল্লার আল্লাহ ধন সম্পদ দিল না, ঈদের মধ্যে ভুলা মানবেও কিছু দিতে পারলাম না, নিজেও ভালো মতো সুখ করতে পারলাম না, নিজেও ভালো করে খাইতে পারলাম না, এরকম পরিবারের কাছে হয়তো বাচ্চারা সাথে একটু দুঃখ রাখে পাঠ করে নিচ্ছি। কথা ঠিক না? নিতে পারে না কিছু আছে, যা বাচ্চারা পরিবারের লোকজন যা চায় তা কিন্তু আমরা দিতে পারি নাই, না দেওয়ার কারণে বাবা সবুর করো, মা সবুর করো, ঠিক না? বিবিকেও বললেন সবুর করো, আল্লাহ পাক যেরকম সামর্থ্য দিয়েছেন ঠিক সেরকমই তো আমি কেনাকাটা করলাম, বাজার করলাম। আর যদি অন্য দিকে তাকাও, অন্যরার দিকে তাকাও, এর সাথে তো আমি পারবো না, আমার তো রুচি নাই। এই যে আপনি এই কথাগুলি পরিবারের সাথে সুন্দর করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, আল্লাহ তাআলার ফেরেশতারা অর্ডার দিয়েছে ওই বান্দার এই যে সবুর করছে এই সবুরের জাযা তাকে বাড়ায় দাও। সুবহানাল্লাহ। আর যারা আমাদেরকে জবাব বিভাগ করছে ওই কইছে আমরা এটা আল্লাহ না, কে কি ঈদুল নরা, বাচ্চা কইছে বাবা আমার বন্ধুরা এই যাচ্ছে এই যাচ্ছে, মেয়ে কইছে আমার বান্ধবীরা এই কিনে দিচ্ছে, কিনে তুমি কি দিছো না, শুকরিয়া করছে, আল্লাহ তাআলা তার নিয়ামত আর রসিনে নাউযুবিল্লাহ বলেন না, নাউযুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রমজান থেকে আমরা কি শিখলাম? এক মাস আমরা রমজান থেকে কি শিখলাম এটা আমাদেরকে ধরে রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন একটা কোন অর্থ হলো তোমরা যে তাকওয়া অর্জন করছো, এক মাস রমজানের রোজা রেখে তাকওয়া অর্জন করছো, এই তাকওয়াকে তোমাদের কি করতে হবে? ধারণ করতে হবে। এই তাকওয়া তোমার সামনে রমজান পাও কিনা জানি না, এইটাকে যা শিখছো এইটাতেই তোমার বাকি যতদিন হায়াত পাও ততদিন তোমাকে চলতে হবে। কথা কি না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই সময় তিনি খলিফাতুল মুসলিমিন, খুলাফায়ে রাশিদার দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, চতুর্থ খলিফা যিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি হযরত উমরের সময়ে প্রধান বিচারপতি, জাস্টিস প্রধান বিচারপতি। তো সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনার দরবারে, খলিফাতুল মুসলিমিনের দরবারে আসতে দেরি হয়ে গেছে, দেরি হয়ে যাওয়াতে একটু রাত্র হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই খেলাফত
দীর্ঘ 30 বছর খেলাফত এই চার পরিবার চালাইছেন, দীর্ঘ 30 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর খেলাফত চালাইছেন, রাষ্ট্রনায়ক ছিলেন মদিনা এবং মক্কা। তো সেই সময়ে হযরতে এই 10 বছর চালানোর পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল মাত্র আপনার 18 বছর। আমরা কি আমার সাথে একমত কিনা? ওনার বয়স ছিল কত? 18 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে মারা গেছেন। আর এই আপনার উনি যখন জীবিত অবস্থা আয়েশা, তখন ওনার বয়স ছিল 18। তো 18 বছরের মেয়ে তো বুড়া হয়ে গেছে না, কি বলেন? ওরা তো কিরকম বুড়ো হলো, একদম মতল। 18 বছরের যুবতী, ওনার জন্য আয়াত নাযিল হলো, হুররিমাত, তোমার জন্য অন্যত্র বিবাহ শাদী বসা হারাম। তোমাকে কেউ মুমিন, যারা মুসলমান, যারা মুমিন, তারা বিবাহ করা তোমার জন্য হারাম, আর তোমাকেও বিবাহ বসা হারাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম ঘোষণা করলেন। এই জন্য উনাকে সহ আরো যারা ছিল সকলকে উম্মাহাতুল মুমিনিন বলা হয়। সকল মুমিনের মা, সকল মুসলমানের মা। ওই মাকে কেউ কি বিবাহ করতে পারে? অতএব উনাকে বিবাহ করা। যখন রাসূল মারা গেলেন, তখন মারা যাওয়ার আগে আপনারা জানেন যে মৃত্যুর আগে একটা কথা বলতে সকল সাহাবাদেরকে ডাকবে। সকল সাহাবারা যারা কলম কাতরে ব্যস্ত যে কি না জানি করে, তখন উনা নিয়ে যাওয়ার পরে বললেন আসসালাম, আসসালাম, আসসালাম। সাহাবায়ে কেরাম অনেকে একটু হইলেন যে ভাবছিলাম যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই করছে, যতদিন নবুয়ত পাইছে ততদিনই বলছে, ভাবছিলাম অন্তিম সময়ে হয়তো অন্য একটা বিষয় বলবে, কিন্তু বললেন কি এর আগে আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমার জানা মতে আমি কোন সম্পদ রেখে যাই নাই। 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন, 10 বছর খেলাফত আন্দোলনের মধ্যে ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, মদিনার গভর্নর ছিলেন, মক্কার গভর্নর ছিলেন, সৌদি আরবের গভর্নর ছিলেন। মৃত্যুর আগে তিনি বলতেছেন, আমি আমার জানা মতে আমার একান্ত তখন ছিলই না, যেভাবেই রাখার পদ্ধতি ছিল ওই সময় তিনি বলতেছেন, আমার জানা মতে কোন টাকা পয়সা বা দিরহাম, কোন রিয়াল বা কোন ধরনের মুদ্রা আমি রেখে যাই নাই। আসলে তোমার কি জানা আছে আমি এমন কোন টাকা পয়সা বা এমন কোন মুদ্রা কোথাও কোনোদিন রাখছিলাম যেটা এখন তোমার কাছে রয়েছে আমি জানি না। আশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, তিনবার বললেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার হাতে কোনো টাকা পয়সা নেই। আপনি যে মৃত্যুবরণ করতেছেন, তো আমাকে কার কাছে রেখে যান? আমার তো কোনো পুত্র সন্তান নাই, আমার তো কোনো মেয়ে সন্তান নাই, আমার তো কেউ নাই। আল্লাহর রাসূল বললেন, উপর দিয়ে ইশারা করলেন, আয়েশা, তুমি তোমার রিজিক আর রিজকু আলাল্লাহ, আর রিজকু আলাল্লাহ, তোমার রিজিকের দায়িত্ব আল্লাহর, তোমার রিজিকের দায়িত্ব আল্লাহর। আল্লাহর রাসূল মৃত্যুর পরে গভর্নর হইলেন আবু বকর। আবু বকর রাষ্ট্রনায়ক ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন সিস্টেম করলেন বাইতুল মালের, হযরত আয়েশা না শুধু যত বিবি আছেন সকলের জন্য বাইতুল মাল থেকে তাদের চলার জন্য, তাদের ভরণ পোষণ এইগুলির জন্য বাইতুল মাল থেকে প্রত্যেকটা পরিবার, এমনকি আপনার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত বাইতুল মাল থেকে তাদের জন্য ব্যবস্থাপনা করে রাখতেন। সুবহানাল্লাহ। সেই সোনালী যুগ। আর আমরা আগে চিন্তা করি, মরে যেতাম বিবি কি গাইব, মরে যেতাম ছেলে কি গাইব, মরে যেতাম যে মেয়ে রেখে গেলাম, ইত্যাদি ইত্যাদি। তাহলে ওই যুগের আমার নবীর শিক্ষা, এই শিক্ষা থেকে আমরা কতটুকু দূরে আছি? এই জন্য আপনাদের অনুরোধ করে বলছি যে আল্লাহ পাক আপনাকে যেদিন সৃষ্টি করেছেন, সেদিন আপনার রিজিক আরো 6 মাস আগেই আপনার রিজিক দুনিয়াতে প্রেরণ করেছেন। যে রিজিকের পেরেশানি আমাদের, এই রিজিকের পেরেশানি শুধু আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা ফি কাবাদ,
তোমাদের রিজিক হলো ইন্নাল ইনসানা ফি কাবাদ, কোরআন ইন্নাল ইনসানা ফি কাবাদ হাবি হাবি সকল ইন্নাল ইনসানা ফি কাবাদ, কোরআনের আয়াত বলতেছে তোমরা ইনসান মানে কি বলতে পারেন? ইনসান মানে মানুষ, মানুষকে বলছে ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে হে মানুষ, নিশ্চয়ই মানুষ কি করবে? ফি কাবাদ, পরিশ্রম করবে, মুজাহাদা করবে, পরিশ্রম করবে, মুজাহাদা করবে, অলসের জায়গা নেই। আল্লাহ তাআলা বলেন অলসের জন্য রিজিক নাই। আর পরিশ্রমের হাত, হাদিসে বলছে পরিশ্রমের হাত আল্লাহর কাছে প্রিয়। যে হাত দ্বারা পরিশ্রম করে রিজিকের ব্যবস্থা করবে এই হাতটা আল্লাহর কাছে প্রিয়। আমি বিশ্বাস আপনার তো হাদিয়া কুরবানি আমি চলি, আমার হাতটা খুব নরম, টলটলে নরম। আমার সাথে হাত মিলাইলে আপনারা বলবেন হাতটা খুব নরম। আর আপনাদের হাদিয়া কুরবানি আমি চলি, আমার এই হাদিয়া কুরবার হাতটা আল্লাহর কাছে এত যাও না, পছন্দনীয় না। যে হাত দ্বারা কামাই করলেন এই হাতটা আল্লাহ পাকের কাছে, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবা অনেক দূর থেকে আসলেন, আইসা হাত দিয়ে মুসাফা করলেন। আল্লাহ রাসূল বললেন তোমার হাতটা এত শক্ত? বলে ইয়া রাসূলুল্লাহ সারাদিনই আমি কুদাল কাজ করি, আমি সারাদিন কুদাল কাজ করি। কয় আল্লাহ তোমার হাতকে জান্নাত দিন। সুবহানাল্লাহ। যদি আপনার এই ফিরানি করলে অথবা অন্য কিছু করার পরে বলতো এরকম কোন হাদিস নেই একজন পীরের হাতকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, এরকম ইয়ে হবে। কারণ ফির টাকাটি পয়সা রয়েছে, এই বছর আমার 10 লক্ষ টাকা হয়েছে, সামনে বছর দিয়ে 15 লক্ষ হয়। এই হলো আশা। যারা কামাই করে নেয় ফিরে হাতে দেবো, ফিরে এটাতে অ্যাকাউন্ট করবো, বিশাল বড় বড় অ্যাকাউন্ট করবো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন ইন্নাল ইনসানা কোরআনে দেখবেন আজকে যে সূরা আনফালের মধ্যে আনফাল এটাকে পড়বেন ইন্নাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিশ্রম, মানুষের মুজাহিদা করে যে রিজিক অন্বেষণ করে, মানুষ যে রিজিকের পিছনে যখন আপনার বের হয়ে যায়, মসজিদ থেকে যাওয়ার পর বলবেন না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বলবেন না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আর যখন ঢুকছেন আল্লাহুম্মা কি বলছেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা বিরাহমাতিকা। আমার তো স্মরণ নাই যেখানে কোন জায়গায় কি বলবো, কোন জায়গায় কি বলবো। মসজিদে ঢোকা, মসজিদ সবচেয়ে উত্তম জায়গা না? মসজিদ সবচেয়ে উত্তম জায়গা তো। আর বাথরুম, বাথরুম বাজারই সবচেয়ে নিকৃষ্ট। বাথরুম কি? টয়লেট এটা কি মসজিদের মতো পবিত্র? কি বলেন পবিত্র? যে মসজিদে গেলে সব হয়, বাথরুমে গেলে শয়তানের ঘর। শয়তান আল্লাহ তাআলার কাছে চাইলো, হে আল্লাহ তুমি মানুষকে ইবাদত করার জন্য একটা ঘর দিছো, মানুষ থাকার জন্য তার বাসস্থান দিছো, আমি থাকবো কই? তুমি এত আমার বাড়াইছো, আমি কোথায় থাকবো? তুই কি চাস? তাহলে আমাকে টয়লেট দাও, এটা দিয়ে আমি থাকবো। টয়লেট আমাদের টয়লেট শয়তান থাকে, ইংলিশ থাকে, ভাড়া দেয় কোনদিন? ভাড়া চাইছো কোনদিন যে ভাড়া দেওয়াবো? তুই আমার টয়লেট হোক, অতএব তুই আমাকে মাস অন্তত 2000 টাকা দিতে হবে। দিচ্ছেন কোনদিন? এই টয়লেট গেলে এই সাধারণ করতে তুই কি হবে? এই টয়লেটে এখানে গেলে তোমার বান্দার আক্রমণ করা আমার সহজ হবে, তোমার বান্দাকে আক্রমণ করা আমার সহজ হবে। ওইখানে কি বল কিভাবে? তোমার বান্দা এই গরমকে যাওয়ার পরই আমি তার কাম করব। তখন এই শয়তানের গড় গেলে আমরা কাম করবো। মসজিদও আসলে আমাদের ন্যাক হইতে থাকবো। এমনকি আমরা মসজিদে কেউ বসবাস করি, বাসায় থাকি, টয়লেটও আসতে থেকে কেউ যাবো না, কারণ শয়তান তো আমরা করবো। কি বলে যাবেন? টয়লেটও যাবেন? কি বলে টয়লেট বলতে নাকে থাকবেন ফেলতে, টয়লেটও নাকে বাঁধবেন কিবা, টয়লেটও যাই কি হবে না গিয়ে আমার স্রোত আছে কয়েকদিন থাকতে পারেন। টয়লেটও গেলে এই দুটো ধরবো। আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করে আসছে, কয়েকটা চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ, আমি টয়লেটে তোমার বান্দার আক্রমণ করবো। এই টয়লেটে গেলে আক্রমণ করবো। এখন কি আমরা যদি গতি করি টয়লেটও যেতাম না, যাবেন তো টয়লেটে না গিয়ে করবেন কি? একদিন না করলেন কষ্ট করে, 2 দিন রইলেন, 3 দিনের দিনও মৌলবীর ওয়াজ বন্ধ করবো। হ্যাঁ 3 দিন ধরে মৌলবীর কথা আউট আউট, ঠিক না? তাহলে টয়লেটে যাই কি হবে? তো টয়লেটে গেলে যত শয়তান করবে তখন টয়লেটে আমাদের যাওয়ার কোনো সুরত নাই। এমন কি করবো? আল্লাহর রাসূল বলেন টয়লেটে যাওয়া যেমন নেক, মসজিদে যাওয়া যেমন নেক,
টয়লেটে যাওয়া উচিত কেমন নেই। তাহলে এটা কিভাবে মিলল না? তো আল্লাহ রাসূল বলছে টয়লেট মসজিদে আসলে যে সব হয়, টয়লেটও গেল সেই সব। আর আল্লাহ তাআলার কাছে শয়তান আমি করিয়েছে আপনার এই যে আমি তোমার বান্দাকে টয়লেটের মধ্যে ইয়ে করবো, কি করবো, সাইজ করবো। এইবার বলেন আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম বলেন, এটা আল্লাহ তাআলার কথা আর আপনার এটা আপনার কথা, এমন কোনটা আমরা রক্ষা করব? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে সাক্ষী রাখতে বলছি, আনওয়ালা উম্মতের জন্য এটা বলে গেল যে বান্দা মসজিদের যে নিয়ম ফলো করিয়া ঢুকে, ওই বান্দা যদি টয়লেটে এই নিয়ম ফলো করিয়া ঢুকে, তাহলে মসজিদে যদি ঢুকলে ভরে যে সব হবে, ওই বান্দার আমল নামায় কত সব হবে টয়লেটে ঢুকলে। যেটা বলেন আল্লাহ রাসূল বলেন, মসজিদে ঢোকার সময় আমরা ডান পা আগে দেই, দেখি না? আল্লাহ রাসূল বলেন, মসজিদে প্রবেশ করার সময় আমরা কোন পা আগে দেই? এবং দোয়া কি বলি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ইন্নাকি রহমতের দরজা তুমি খুলে দাও। আল্লাহ, হে আল্লাহ, মাফতাহলি মানে ইফতাহলি, খুলে দাও আমার জন্য আবওয়াবা দরজা সমূহ। কিসের দরজা? রহমতের দরজা তুমি খুলে দাও। বলে বলে সুবহানাল্লাহ। আবার ডান পাশে ঢুকছেন আর এই দোয়া করছেন। এইবার টয়লেটে আসেন, টয়লেটে ঢুকবেন কোন পা দিয়া? বাম পা দিয়া। টয়লেটে কোন পা দিয়ে ঢুকবেন? বাম পা দিবেন। আর দোয়া আছে একটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহুম্মা, এখানে বলতে হে আল্লাহ, আউযু বিকা আশ্রয় চাই, পানাহ চাই, মিনাল খুবুসি, যত ধরনের খাবায়েস আছে, কবিজ আছে, যত কবিজ আছে, শয়তান কবিজ, শয়তান কে? শয়তানের ওয়াজিলের একটা কবিজ। এই যত ধরনের কবিজ আছে, সমস্ত কবিজ থেকে তোমার কাছে কি চাই? পানা চাই। এই দোয়াটা করলেন। আর প্রথমে ঢুকাইলেন কোন পাটা? বাম পাটা ঢুকাইলেন, দোয়াটাও বললেন। এইবার এই দোয়ার কাছে শয়তান অপরক। শয়তান তো তার টয়লেটকে বানিয়ে যায়, বানিয়ে গিয়া অন্যত্র এইভাবে অক্ষম হয়ে দাঁড়ায় থাকে। তার সে অক্ষম হয়ে গেছে এই দোয়া করার কারণে, শয়তান অক্ষম হয়ে গেছে। অক্ষম হয়ে তার কোনো শক্তি নাই, তার কোনো আপনার পাওয়ার নাই, পাওয়ারলেস। ব্যাটারি যদি না থাকে, মোবাইলের পাওয়ার আছে, ব্যাটারি চার্জ নাই, মোবাইলের পাওয়ার আছে। এইবার শয়তানের পাওয়ার নাই, পাওয়ার নাই যখন আপনার বন্ধু এগুলি নাই, এই বন্ধুর নাম আছে শয়তান। তো বলছেন এইটার মধ্যে আমার বান্দাকে আমি কি করবো? ক্রাশ করবো, তাকে আমি আক্রমণ করবো, তাকে আমি সাইজ করবো। কিন্তু যখন বান্দা কি বলল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, পরে তো দেখি সবাই বলেন নাকি এটা দরকার নাই? এই টয়লেটে এই এক মাস ধরে কেউ গেছি নাই, একজন এক মাস ধরে আমি যাই না, দোয়াতে আমার দরকার নেই। এক মাস যাবত আমি টয়লেটে যাই নাই, অতএব আমার এই দোয়ারও দরকার নাই। আছেন কেউ? তাকে পারবেন? আছেন? নাই। অতএব আপনার ক্ষুধা লাগলে কানা খাওয়ার জন্য আল্লাহ পাকের নিয়ামত এই টয়লেটে যাওয়ার, টয়লেটে বলা আল্লাহ রাসূল বলছে যে টয়লেটে যাওয়ার যে হইছে নামাজের টাইম হইছে, আবার তোমার টয়লেটও ধরছে, এখন তুমি কোনটা করবা? আল্লাহ রাসূল বলেন, যদি তোমার বেশি বেসামাল না হয় আর নামাজেরও মাত্র আর এই বসার জমাতে বসার মতো বসতে গেলে সালাম দাঁড়াই পারবা, এরকম হয় বেসামাল হয়েছে না, তাহলে নামাজ ডাক করো। আর যদি দেহ বেসামাল হয়ে গেছে, নামাজের একামত হচ্ছে, নামাজের এক রাকাত গেছে, 6 রাকাত অথবা 2 রাকাত নামাজ, অতএব তুমি আগে গিয়ে টয়লেট করো। কারণ টয়লেটের চাপ নিয়ে নামাজ পড়া আল্লাহ পাক পছন্দ করেন না। টয়লেটের চাপ নিয়ে, বাথরুমের চাপ নিয়ে আল্লাহ পাক বলেন এই ইবাদত কিনা। কারণ তার তো ওই চাপ দিতেছে, তখন সে কিরিমিরি করিয়া কেন শুধু কিরিমিরি করতেছে, কোন সময় কি হয়ে যায়। এই জন্য বলেন এই যে এই কিরিমিরি করিয়া চাপ নিয়ে নামাজ পড়া আমি গ্রহণ করি না। অতএব দেখেন কত ইসলামের কত সুন্দর সিস্টেম। অতএব আজকের থেকে যারা বলি আলহামদুলিল্লাহ বলি, সবাই আলহামদুলিল্লাহ বলি, আর যারা বলি না এরা কি করবো? বরবাদ করি না। শয়তান কিন্তু আমি দোয়া করার সাথে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয়ই আমি আউযু বিকা, পানা চাই, আশ্রয় চাই। এর পানা চাই মিনাল খাবাইস,
মিনাল খুবুসে ওয়াল খাবাইস। যত ধরনের কবিজ মানে শয়তানের মধ্যে যেটা খারাপ এদের কবিজ, আর এইটা তাহলে টয়লেট সবচেয়ে খারাপটা। আর আগে বাজার তাই একবার, কারণ এটা সবসময় টয়লেট হইতে হয়, এই দুর্গন্ধের ভিতরে তাই সবচেয়ে বড় কবিজ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যত কবিজ আছে যত খাবাইস আছে সমস্ত খাবাইস থেকে আল্লাহ তোমার কাছে এটাই আনা চাই। অতএব এই দোয়া করে যখন ঢুকলেন শয়তান আমি আপনাকে আক্রমণ করতে পারলো না, এই দোয়া বলার কারণে আপনার নেক হইল। আবার মসজিদে ঢুকছেন, এই দোয়া করার কারণে মসজিদ আপনার নেক হইল। এইবার টয়লেট আর মসজিদে দুইটার মধ্যে কি পার্থক্য বলেন? কি পার্থক্য? টয়লেট আপনার প্রয়োজন, মসজিদও প্রয়োজন। মসজিদে আসতেই হবে, আপনি মুসলমান হিসেবে মসজিদ আপনার দরকার, কথা বলছি না? মসজিদ আপনার দরকার, আসতেই হবে। আবার টয়লেট আপনার করতে হবে, এটাও আপনার দরকার। অতএব এখন দুই জায়গাতেই গেলেন, এইটাই মসজিদে আসলেন সব হইল, আবার টয়লেটে গেলেন সেখানেও অনেক হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমল করতে হবে সবাই, ইনশাআল্লাহ। হাত তুলতে সবাই দোয়া করে মসজিদে ঢুকিয়া মসজিদে ঢুকো, দোয়া করে মসজিদে দোয়া করে, টয়লেটে ঢুকো টয়লেটে দোয়া করে। বলেন সবাই আল্লাহুম্মা আফতাহলি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা বিরহমাতিকা আল্লাহুম্মা আফতাহলি। এই দোয়াটা হলো মসজিদে ঢোকার সময় আটটা দিত, বাম পা দিলাম না ডান পা দিলাম কেন নাই, খালি মসজিদে আসতে দরকার। দোয়া লাগবো কিনা তাও বললাম না। এই জন্য আজকে থেকে যারা আসেন, আপনার দুনিয়ার যে কোনো কাম করলে আপনার সিস্টেম মতো করতে হয়, মসজিদে ইবাদত করার একটা সিস্টেম আছে। অতএব আজকে থেকে টয়লেটে যাবেন সিস্টেম মতো যাবেন, দোয়াটা বলে যাবেন, আপনার সব হবে। আর যদি না যান আপনারা গ্রাস করবো শয়তানে আমার কেটে উঠি, আমার দায়িত্ব যেটা আমার মনে লাগামাছি আগুনে আপনারা মনে লাগাই যায় যে আমি দোয়া কইয়া যাই, আল্লাহ বলে প্রত্যেক গায়ে আল্লাহ করে খালি তুই দোয়া কইয়া গেছ কর্মসূচিরা কইছস না, আজকে কর বিচার হবো আগে। তো আমি এই বিচার থেকে আজকে যারা শুনছেন এরা পাঠিয়েলাম, এখন আমাদের আমল করে না করে এটা আপনার দিলাম, ঠিক আছে? আবার একটু হাঁটুমাটু করিয়ে ফেলছে, এটা আরো সব হাঁটুমাটু হয় যারা পুরো হয়েছুন বেসামাল হাঁটুমাটু করতে করতে কাপড় নষ্ট হয়ে রাজা বা মনে বেরবেন, সমস্যা নাই, খালি কোনো মতে কালা শুরু হয় কথা, ঠিক আছে? এই জন্য সিস্টেম মতো করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে মিলে।